বেসিক পাইথন মডিউলের আজকের ভিডিওতে আমরা দেখব র স্ট্রিং সম্পর্কে। যে এখন পর্যন্ত আমরা যেগুলো স্কেপ ক্যারেক্টার, নর্মাল ক্যারেক্টার যাই ব্যবহার করছি, এই পুরোটুকু আমরা র স্ট্রিং মানে একটি স্ট্রিং এর ব্যাপারে কিভাবে ব্যবহার করতে পারি। তো গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে স্কেপ ক্যারেক্টার গুলোকে নর্মাল টেক্সটে যদি আপনি রূপান্তর করতে চান, ব্যবহার করতে চান, তাহলে দুই ধরনের পদ্ধতি আছে, একটা কঠিন পদ্ধতি, একটা সহজ পদ্ধতি। তো কঠিন পদ্ধতিতে আপনাদের দেখানো হয়েছে, আর এবার যেটা আসবে সেটা হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতি। তো এটা করার জন্য আপনারা করতে পারেন কি, নর্মাল ভাবে প্রিন্ট লিখতে পারেন। প্রিন্ট লেখার পর এখানে যদি আপনি আর দেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আর আমি কোথায় দিয়েছি, যে দুইটা ব্ল্যাক যে আমাদের কোটেশন আছে তার আগে ঠিক আর দিয়েছি। তো এখানে যদি আপনি আর দেওয়ার পর নর্মাল ভাবে যা লিখবেন, আপনার আউটপুটে কি আসবো, ঠিক সেটাই আসবো। তো আমি যদি লিখি যে ডাবল ব্ল্যাক স্ল্যাশ প্রিন্ট করো, প্রিন্ট করো। এবার যদি আমরা আর না দিই, আর না দিয়ে যদি আমরা করি, তাহলে কিন্তু এখানে কি হবে, ডাবল ব্ল্যাক স্ল্যাশের ফলে আমাদের আউটপুটে কয়টা ব্ল্যাক স্ল্যাশ আসবে, ডাবল একটা ব্ল্যাক স্ল্যাশ প্রিন্ট করো, কিন্তু আমরা তাদেরকে বলছি কয়টা প্রিন্ট করো, দুইটা। তো এই ধরনের কাজ আপনারা করতে পারেন কি, এই যে আমাদের দুইটা ডাবল কোটেশন আছে, সে তার আগে শুধুমাত্র আর লিখে দেবেন। দেখার পর এবার যদি আপনি আউটপুট দেখেন, তাহলে দেখতে পারবেন হচ্ছে যে ডাবল ব্ল্যাক স্ল্যাশ প্রিন্ট করো, নর্মাল প্রিন্ট আসছে। এবার আমার ধরেন যে নর্মাল প্রিন্ট হলো যে এই জিনিসটা আমরা প্রিন্ট করতে চাইতেছিলাম গত যে এক্সারসাইজে। এটা আমরা কিভাবে করতে পারি, প্রিন্ট নর্মাল যা আছে তাই। তো এটা লেখার পর যদি আমরা এবার প্রোগ্রামটিকে রান করি, তাহলে দেখতে পাবো কি আসছে, সিঙ্গেল কোট ডাবল কোট। কিন্তু আমরা তো এটা চাই নাই, আমরা চাইছি কি ব্ল্যাক স্ল্যাশ এন, ব্ল্যাক স্ল্যাশ সিঙ্গেল কোট, ব্ল্যাক স্ল্যাশ ডাবল কোট। এটা যদি করতে চান তাহলে সামনে শুধুমাত্র একটা আর প্রেস করবেন। করার পর এবার যদি আপনি প্রোগ্রামটিকে রান করেন, তাহলে দেখতে পাবেন যে ব্ল্যাক স্ল্যাশ এন, ব্ল্যাক স্ল্যাশ সিঙ্গেল কোট, ব্ল্যাক স্ল্যাশ ডাবল কোট। তো এই কাজটা আপনারা কঠিন নিয়মে করার চেষ্টা করবেন, তারপরে আসবেন সহজ নিয়মে কিভাবে করতে পারেন। তো আর যদি ব্যবহার করে আপনি ভিতরে যা লিখবেন, সেটা আপনাদের আউটপুটে আসবে। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে